হ্যাঁ বন্ধুরা, আমরা এখন জুবলি পার্কের সামনাসামনি এসে গেছি। পার্কে এক্ষুনি ঢুকবো। তো তার উল্টো দিকে একটা সুন্দর একটা গার্ডেন রয়েছে। তো গার্ডেনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর গার্ডেন। হ্যাঁ, আমি রয়েছি, আমার মেয়ে রয়েছে। হ্যাঁ, তো গার্ডেনটা দেখুন কত সুন্দর, চারিদিকে সবুজ ঘাসে ঘেরা একটা সুন্দর একটা মানে সবুজ একটা গার্ডেন রয়েছে। তো সকালবেলা এখন বাজে 7টা। তো আপনারা দেখুন এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে কিছু কিছু মানুষজন আছে যারা সহানুভূতিশীল একদমই নয়। দেখুন এত সুন্দর একটা জায়গায় এরকম প্লাস্টিক ফেলে রেখেছে। তো এইগুলো আপনারা একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, এতে তো পরিবেশ দূষণেরও তো অনেক সম্ভাবনা থেকে যায়। তো যারা এই কাজটা করেছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এরকম কাজ করবেন না। কারণ দেখুন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এতে আমাদের সবাইদেরই। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে 4 অক্টোবর 2025। এখন টাইম হয়েছে 11:10। তো আমরা রওনা হচ্ছি জামশেদপুরের উদ্দেশ্যে। তো আপনাদের বলেছিলাম আমরা একটা নতুন ট্যুর করতে চলেছি। তো এই ট্যুরটা খুবই শর্ট ট্রিপ আমাদের করতে হচ্ছে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সময়টা খুব সীমিত। তো সেই হিসেবে আমরা ডিসাইড করলাম যে তাহলে ঠিক আছে, জামশেদপুরটাই আপাতত করা হোক। নেক্সট টাইমে আমরা কিছু একটা ভালো ট্যুরের জন্য ভাববো। তো আমরা সারা রাত ড্রাইভ করে আমরা এগোবো, এবং যাওয়ার সাথে সাথে আমাদের রোডে কী হচ্ছে না হচ্ছে সব কিছু ডিটেলস আমরা আপনাদের দিতে থাকবো। সঙ্গে অবশ্যই থাকবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমরা এখন ডানলপের কাছাকাছি চলে এসেছি। এই ডানলপের আগের থেকে আমরা এই অশোকনগরের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আমরা এই রোডটা ধরবো, হাইওয়েটা ধরবো। তো আমরা এখন আপাতত ডানলপে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। এরপরে গিয়ে আমরা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য আমরা এখন ঢুকবো। তেল ভরে তারপরে আমাদের যাত্রাটা টোটালি শুরু হবে। আমরা এখন ট্রেনেতে এসেছি, আপনার পেট্রোল পাম্পে বাড়িতে তেল ভরাচ্ছি। যে দাদা আমাদের তেল ভরে দিচ্ছেন, তাই তো দাদা? কি নাইট ডিউটি? নাইট ডিউটি। আমরা এখন দক্ষিণেশ্বর বাড়ির ব্রিজ পার হচ্ছি রাত্রিবেলা। দেখুন বাড়ির ব্রিজটা পুরো ঠান্ডা, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে চারিদিকে, আর নিচে গঙ্গা বয়ে চলেছে, আর একদম দারুণ পরিবেশ, পুরো একদম অসাম একদম। আপনারা দেখতে থাকুন, আমরা যাবো আর আপনাদের সব কিছু তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে সঙ্গে একটা ট্রেনও যাচ্ছে আর কি। ট্রেনের সঙ্গে সঙ্গে আমরা চলেছি বালি ব্রিজের ওপর দিয়ে, দারুণ লাগছে। আর রাত্রিবেলা এই সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, আমরা এখন চেন্নাই রোড ধরবো, ধরে মেদিনীপুর হয়ে ওখান থেকে আলমপুর হয়ে আমরা আর কি জামশেদপুরের দিকে যাব। কারণ ওই রোডটা যথারীতি একটু জ্যাম হয়, তো সেই জন্য আমরা চেন্নাই রোডটাই ধরলাম আর কি। কারণ এটা খুব সচরাচর একটা বিশেষ কিছু জ্যাম হয় না, মানে অতটা দিল্লি রোডের মতো অতটা জ্যাম হয় না। তো আমরা সেই হিসেবে তাই আমি ডিসাইড করলাম যে তাহলে আমরা এই রোডটা ধরেই যাই। এই রোডটা ধরে একটু হয়তো রাস্তাটা সামান্য বেশি পড়ে, কিন্তু টাইমটা বর্ধমান হয়ে গেলে ওর থেকে টাইমটা এটা একটু কম লাগে। তো সেই জন্যই আমরা চেন্নাই রোডটাই ধরলাম। আমরা এখন ধুলাগড় টোল প্লাজার সামনে চলে এসেছি। তো এবার আমরা ধুলাগড় টোল প্লাজাটা মানে ক্রস করবো আর কি। ক্রস করে আমরা সোজা এগোবো খড়গপুরের দিকে। এই যে আমরা টোল প্লাজা ক্রস করছি। এই আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। তো বন্ধুরা, আমরা এখন গোলাঘাটে এসে গেছি। একটা ছোট্ট টি ব্যাগ হবে। তো আমরা এখন চলে এসেছি তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে একটা ছোটো থেকে ট্রি ব্যাগ নেবো। একটু ঘুমও পাচ্ছে, আর একটু মানে চোখটাও বুঝে আসছে। তো যেহেতু রাতে আমরা ডিনার করেই নিয়েছি, তো সেই হিসেবে
এখন যেহেতু মনে একটা বাজে, তো শরীরে আর কোনো দোষ না, এটাই আমাদের ঘুম আসার মেন টাইম। তো সেই হিসাবে ভাবলাম যে একটু টি ব্রেক নেওয়াটাই ভালো। তো আমরা এখন ছোটো করে একটা টি ব্রেক নেবো, চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 1টা। তো আমাদের প্রথম চা ব্রেক। তো সবাই মিলে একসঙ্গে আমরা চা ব্রেকটা করছি। দারুণ একটা মজা হচ্ছে, দুর্দান্ত লাগছে। একটা রাতের একটা আলাদা রকম একটা মানে কি বলবো এক্সপ্রেশন, তো সেটা মানে অসাধারণ। সেটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমাদের সব প্রিব্রেক চলছে, এখন শেষের দিকে মোটামুটি। এরপরে আমরা রওনা হব। আমার ছেলে অনেক চা খাচ্ছে, আমার শাশুড়ি মা, আমার মিসেস তন্দ্রা, আমার মেয়ে অনুষ্কা এখনই জাস্ট চায়ের কাপটা শেষ করলো। কি চা ভালো লাগলো? হ্যাঁ, দারুণ। বাহ বাহ, ও বলছে ওর চাটা খুব ভালো লাগে। চা সবার কেমন লাগলো? দারুণ চা। দারুণ চা। এরকম একটা চা হলে একটা আলাদা রকম ইমেজ তৈরি হয়, তাই তো বাবা? এ হচ্ছে আমার ছেলে। আমার চ্যানেলের জন্য এবং ওর মার চ্যানেলের জন্য ও কিন্তু দিন রাত পরিশ্রম করে এক করে দিচ্ছে। তো আশা করি একদিন ওর ফল অবশ্যই পাবে, কখনো বৃথাই যাবে না, তাই তো বাবা? রাইট। সবাইকে একটা হাই বলে লাইক করে দাও, আর বলে দাও আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব এটা যেন আপনার কাছে পৌঁছে যাবে। একদম ঠিক কথা। আর তুমিও বলে দাও সবাইকে, হাই বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, বলে আমাদের ভিডিও লাইক করবে আমাদের ভিডিও লাইক করবে অবশ্যই, আর আমাদের চ্যানেলটা দেখবে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা দেখবে। একদম ওকে। তো আমাদের এখন প্রি ব্রেক মোটামুটি শেষ হয়েছে। আমরা এখন আবার রওনা দেবো আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো তোমাদের কমপ্লিট? ওকে, তো চলো আমরা এখন আবার বেরোনো যাক। তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, কীর্তি রেস্টুরেন্ট থেকে। এখানকার চা খুব অসাধারণ। তো আপনারা এখানে এসে টি ব্রেক নিতেই পারেন রাতে ড্রাইভ করতে এসে, যদি আপনারা রাতে ড্রাইভ করেন। তো আমরা এখন এগোচ্ছি, এগোচ্ছি আমার গাড়ি। আমরা এখন উঠে আবার রওনা দেবো এখন খড়গপুরের উদ্দেশ্যে। তারপরে আপনারা দেখতে থাকুন, চলো। তো বন্ধুরা, আমরা এখন ডেবরা টোল প্লাজার কাছাকাছি এসে গেছি। তো আমরা এখন ডেবরা টোল প্লাজাটা ক্রস করে খড়গপুরের দিকে এগোতে লাগবো। তো এই যে এসে গেছে আমাদের ডেবরা টোল প্লাজা। আমি বলবো একটু ডেবরা টোল প্লাজাটা দেখাতে। এই আমরা এবার ক্রস করছি ডেবরা টোল প্লাজা। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। রাত্রিবেলা টাইমটা বিশেষ করে এই সময় রোডটা একটু ঠিকঠাকই থাকে। তো আমরা ঠিক শিডিউল টাইম মতোই আমরা পৌঁছচ্ছি, একটু রিল্যাক্স করছি, যাচ্ছি। তো রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা আরও ভিডিও আপনাদের শেয়ার করতে থাকব। আমরা এখন বালিভাষা টোল প্লাজাটা পার করলাম। এখান থেকে জামশেদপুর আর 134 কিলোমিটার। তো আমরা এখন টোল প্লাজা জাস্ট ক্রস করে এসে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু জাস্ট মানে একঘেয়ে গাড়ি চালাচ্ছি। তো সেই হিসেবে একটু রেস্ট নিচ্ছি আর কি, একটু ঘুরে বেড়াচ্ছি, একটু স্ট্রেসটাকে একটু হালকা করছি। কারণ একঘেয়ে গাড়ি চালাতে গেলে একটু স্ট্রেস লাগে। তো স্ট্রেসটাকে কাটানোর জন্য মাঝে মাঝে একটু ব্রেক নেওয়ারও প্রয়োজন আছে, মানে বিশেষ করে লং রুটে গাড়ি চালাতে গেলে। তো এখন আমি গাড়ির গ্লাস ফ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে একটু স্ট্রেসটা মানে কেটে গেলে তারপরে আবার নতুন করে আবার শুরু হবে আমাদের পথ চলা জামশেদপুরের দিকে। তো আপনারা দেখতে থাকুন। আমরা ভিডিওগুলো পরপর আপনাদের বলেছিলাম যে আপডেট দেবো, সেই আপডেটগুলোই আপনাদের দিতে থাকবো।
আপনারা দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এসে পৌঁছেছি জিওর পেট্রোল পাম্পে। এখানে একটু আরেকবার একটু রেস্ট নিলাম। তো আমরা একটু রিল্যাক্স করতে করতেই যাচ্ছি, একবারে মানে ডাইরেক্টলিভাবে যাচ্ছি না। হ্যাঁ, তো এরমভাবে যেতে যেতে একটু ফ্যামিলির সঙ্গে মজা করছি, একটু খাওয়া দাওয়া করছি, করতে করতে আমরা এগোচ্ছি। এখন আর এখান থেকে মাত্র 108 কিলোমিটার দূরে রয়েছে জামশেদপুর। তো আমরা এখানে একটু জাস্ট রিল্যাক্স করলাম, করে এইবারে এখন বাজে হচ্ছে 3:30। মোটামুটি গুগলের টাইম দেখাচ্ছে আমরা মোটামুটি 5টা মধ্যে আমরা জামশেদপুর পৌঁছে যাব। তো সেই হিসাবে আমরা একটু রিল্যাক্স করেই যাচ্ছি আর কি। তো আপনারা দেখুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কারণ আপনারা যত বেশি আমার চ্যানেল দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা ততই আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে সবাইকে অনুরোধ থাকলো। এবং আমাদের আরেকটি চ্যানেল আছে মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস, এই চ্যানেলটিও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি তন্দ্রা আমার মিসেস করছে। তো এই চ্যানেলটিতে নানা রকম খাবারের রেসিপি ওখানে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আপনারা সেইটা অবশ্যই দেখবেন। রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা কমেন্টসের মাধ্যমেই আমরা নিজেদেরকে অনেকটা শুধরে নিতে পারবো। তো অবশ্যই আপনারা মিডিয়া মিক্স এক্সপ্লোর এবং মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন কোকপাড়া টোল প্লাজাটা পার করলাম। তো এখান থেকে আর 67 কিলোমিটার বাকি আছে জামশেদপুর। ওই ধরুন 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। তো আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু স্ট্রেসটাকে একটু হালকা করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 4:35। তো আশা করা যাচ্ছে মোটামুটি 6টা নাগাদ আমরা পৌঁছে যাব জামশেদপুরে। তো জামশেদপুর গিয়ে ওখানে যা যা আছে আমরা সেটা আপনাদের অবশ্যই এক্সপ্লোর করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল মিডিয়া মিক্স এক্সপ্লোর। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। বন্ধুরা, আমরা এখন জামশেদপুরে ঢোকার মুখে। তো এখানে অনেকগুলো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা সুন্দর একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। সামনের যে পাহাড়টা মানে হিলটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ছোটাবাঙ্কি হিল বলে ওই পাহাড়টা খ্যাত আর কি। আর ওখানে পাহাড়ে ওখানে ড্যাম আছে। তো সেই ড্যামটা ওই পাহাড়েই রয়েছে। আর ওখানে আপনার মোটামুটি যে ট্রেকিং করে ওখানে উঠতে হয়। হ্যাঁ, এবং ওর পেছনে দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। হ্যাঁ, তো সেই দেখে আমি এখানে নেমে পড়লাম। একটা সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, তো দেখুন এত সুন্দর লাগছে। সকালে একটা সুন্দর চারিদিকে একটা পাহাড়ের দৃশ্য। আর সামনের দিকে যেটা আবছা মতো দেখা যাচ্ছে, ক্যামেরায় জানি না কতটা কি আসছে, ওটা হচ্ছে দলমা।
তো আজকে আমরা দেখছি দলমায় যদি হয় তো দলমাটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। মনে হয় হয়তো আমাদের সময় নাও হতে পারে, তা আমরা যতদূর পারবো চেষ্টা করব, কারণ ওয়েদার খারাপ থাকার জন্য উপরে ভিজিবিলিটিটা খুব একটা ভালো দেখা যাবে বলে আমার মনে হয় না। তো সেই হিসাবে দেখা যাক, ওটা পরে যদি মনে হয় যে ওয়েদার ভালো থাকার দরুন আমরা যদি দেখাতে পারি তাহলে সেটা আমরা চেষ্টা করব অবশ্যই দেখাবার। তো এখন একটা সুন্দর মনোরম পরিবেশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্টই আমাদেরকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের চ্যানেলটাকে অনেক সাহায্য করতে পারে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভোরের বেলা এত সুন্দর একটা দৃশ্য, রাস্তাটা দেখুন কি সুন্দরভাবে সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বর্ণনা করা যাবে না। আর চারিপাশটা দেখুন সবুজে একদম ছেয়ে গেছে। অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন জামশেদপুরে ঢুকছি। এই সুবর্ণ নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই সুবর্ণ রেখা নদী পার হয়ে আমরা এখন জামশেদপুরে এন্ট্রি করছি। তো দেখুন সুবর্ণ নদীটা কতটা বর্ষায় ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে আর কি নদীটাকে। তো সেইটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমরা যতটা পারি আপনাদের কাছে যা তথ্য আছে আমরা সবই তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জুবলি পার্কের দিকে। তো জুবলি পার্কটা আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর জুবলি পার্কে যাওয়ার এই হচ্ছে রাস্তাটা। তো রাস্তাটা দেখুন খুব একটা সুন্দর, মানে চারিদিকে একদম গ্রিনারি তে ভরা, খুব সুন্দর একটা রাস্তা। সবাই এখানে মর্নিং ওয়াক করছে, একটা ভোরের সকাল। বন্ধুরা, আমরা এখন জুবলি পার্কের সামনাসামনি এসে গেছি। পার্কে এক্ষুনি ঢুকবো। তো তার উল্টো দিকে একটা সুন্দর একটা গার্ডেন রয়েছে। তো গার্ডেনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর গার্ডেন। হ্যাঁ, আমি রয়েছি, আমার মেয়ে রয়েছে। হ্যাঁ, তো গার্ডেনটা দেখুন কত সুন্দর, চারিদিকে সবুজ ঘাসে ঘেরা একটা সুন্দর একটা মানে সবুজ একটা গার্ডেন রয়েছে। তো সকালবেলা এখন বাজে 7টা। তো আপনারা দেখুন একটা সুন্দর গার্ডেন এবং ঘাসের আগায় মানে শিশির একদম মানে পড়ে ঘাস একদম ভিজে হয়ে রয়েছে, আর তত বেশি সবুজ দেখাচ্ছে এখানে। মানে এত সুন্দর একটা মানে পরিবেশ, মানে অদ্ভুত, মানে কিছু বলার অপেক্ষা রাখে না। মানে খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা অবশ্যই এই জায়গাটা যারা নতুন নতুন গাড়ি চালানো শিখেছেন বা যারা নতুন
গাড়ি চালাচ্ছেন তারা এই ট্রিপটা করতে পারেন। হ্যাঁ, খুব একটা বেশি যারা মানে নতুন নতুন গাড়ি চালাচ্ছেন তারা আস্তে আস্তে চলেই আসতে পারেন, খুব একটা বেশি দূর না। হ্যাঁ, মাত্র 270 কিলোমিটার্স এর মধ্যে আপনারা এখানে চলে আসতেই পারেন। তো এই জায়গাটা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা একটা সুন্দর দিন এখানে কাটাতে পারবেন। হ্যাঁ, এবং আশেপাশে অনেক কিছু দেখার আছে যেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন, সবকিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনসটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা আরো বেশি নতুন ভিডিও চ্যানেলে আপডেট করতে পারি, যার জন্য আপনাদের সহায়তা একান্তই প্রয়োজন। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমরা এখন জুবলি পার্কে এসে রয়েছি। হ্যাঁ, এত সুন্দর, মানে সবুজের সবুজ। দেখুন কি সুন্দর কাঞ্চন ফুলগুলো ফুটে আছে, প্রত্যেকটা গাছে গাছে মানে সাদা হয়ে গেছে, এত সুন্দর লাগছে না, মানে জাস্ট অসম। আপনারা পারলে একবার এসে অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন জুবলি পার্কের মনুমেন্টের সামনে এসেছি। তো এই হচ্ছে মনুমেন্টটা। এই মনুমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এই জুবলি পার্কটি ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী জামশেদপুরের প্রাণকেন্দ্রে এটা অবস্থিত। জুবলি পার্কটি শহরের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 1956 সালে টাটা স্টিল জামশেদপুরের নাগরিকদের এই পার্কটি উপহার দেয় স্টিল কোম্পানির 50 বছর পূর্তি উপলক্ষে। তখন থেকে এই শহরের ভূদৃশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই একটি নির্মল ভ্রমণের সুযোগ করে দেয়। তো বন্ধুরা, আমরা এই জুবলি পার্কে এখন দাঁড়িয়ে রয়েছি। তো আপনাদের জুবলি পার্কের একটা সুন্দর ভিউ আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই জানাবেন যে ভিউটি কেমন লাগে, এবং এই জামশেদপুর শহরে আপনারা এখানে আসতে পারেন এবং দুটো দিন এখানে স্পেন্ড করতেই পারেন। হ্যাঁ, এখানে এত সুন্দর একটা জায়গা, যেটা আপনাদের যারা নতুন গাড়ি চালাচ্ছেন বা যারা নতুন কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, একটু শর্ট ট্রিপে 1-2 দিনের জন্য কোথাও যাব, তো আপনারা এই জামশেদপুরের প্রাণকেন্দ্র এই যেটা আছে জুবলি পার্ক এবং আশেপাশে যা যা আছে এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো দেখুন জুবলি পার্কটা কতটাই সুন্দর, যেটা আমি আপনাদের ক্যামেরা বন্দি করে পুরো পার্কটা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, পুরো জুবলি পার্কের যে টোটাল যে দৃশ্যটা, সেটা আমি আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরছি। আপনাদের এই পার্কটা কেমন লাগলো গ্রেট ব্রো। ভালো লাগছে জায়গাটা? মাম্মাম ভালো লাগছে? বাবা ভালো লাগছে? দারুণ। তাহলে সবাইকে একবার আসতে বলে দাও যদি তোমাদের ভালো লাগে। সবাই আমরা আসবে, খুব ভালো একটা জায়গা পেয়েছি। এখানে খেলা করার জায়গা আছে, পিকনিক একটা স্পটও আছে ভালো, আর অনেক কিছুই দেখার আছে। আসলে দেখার আছে, ফুটবল খেলা দেখা আছে,
আজ ক্রিকেট খেলা দেখা হচ্ছে। তাই ক্রিকেট খেলা হয় এখানে? হ্যাঁ, বাপরে বাপ। আর হাঁটাচলাও করতে হয়। হাঁটা চলাও করতে হয়, মানে হাঁটা চলাও করা যাবে, তাই তো? ভেরি আর গুড। ব্যায়াম করাও যায়। ব্যায়াম করা যায়? তুমি কি ব্যায়াম করছো? না, একটু ঘুরছি। ঘুরছো? আচ্ছা, খুব ভালো। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, চলো। আচ্ছা, দাদা ভাইকে নিয়ে ঘোরো, দাদা ভাইকে নিয়ে। হ্যাঁ, যাও যাও। আমরাই কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে কিছু কিছু মানুষজন আছে যারা সহানুভূতিশীল একদমই নয়। দেখুন, এত সুন্দর একটা জায়গায় এরকম প্লাস্টিক ফেলে রেখেছে। তো এইগুলো আপনারা একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, এতে তো পরিবেশ দূষণেরও তো অনেক সম্ভাবনা থেকে যায়। তো যারা এই কাজটা করেছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা এরকম কাজ করবেন না। কারণ দেখুন, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এতে আমাদের সবাইদেরই ক্ষতি। আমরা যদি কোনো নির্দিষ্ট জায়গায় এই ময়লাগুলো ফেলি, তাহলে আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং সব দিক থেকেই পরিবেশ যে ভারসাম্যতা সবকিছুই আমাদের রক্ষা পাবে। তো প্লিজ প্লিজ আপনারা এরকম করবেন না। একটা সুন্দর জায়গাকে তার যে এত সুন্দর যে জায়গা, সেই জায়গাটার সৌন্দর্যটাকে আপনারা নষ্ট করবেন না, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এই আমরা জুবিলি পার্কের ভেতরে ঢুকছি। তো দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে সকালবেলা, একটা দারুণ মনোমুগ্ধকর জায়গা, খুব সুন্দর। আপনারা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন। জামশেদপুর আসলে আপনারা মানে একটা সুন্দর ছোট বা উইকেন্ড ট্যুরের একটা সুন্দর পরিকল্পনা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা দুদিনের জন্য আসলে আপনাদের এই জায়গাটা আশা করি খুব পছন্দ হবে। দেখুন এই পার্কের অপরূপ সৌন্দর্যের একটা দৃশ্য। আর এই জুবলি পার্কে আপনারা যদি সন্ধ্যেবেলার দিকে আসেন, এখানে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধুরা, আমরা এখন জুবলি পার্কের মধ্যে রয়েছি। তো আমার সামনেই রয়েছে জুবলি পার্ক লেক। তো লেকটা দেখুন, খুব অদ্ভুত লাগছে সকালবেলা, খুব সুন্দর লাগছে। চারিদিকে ফোয়ারা রয়েছে এবং মনোরম একটা সুন্দর পরিবেশ, এবং চারিদিকে সবুজের সবুজ আপনারা দেখতে পাচ্ছেন। এই জুবলি পার্ক যদি আপনারা আসেন, আপনাদের এখানে
একটা সুন্দর সময় মানে কাটাতে পারবেন এই জুবলি পার্কে আসলে। এখানে বসারও জায়গা রয়েছে, আপনারা মানে হেঁটে চলে ঘুরতেও পারেন, এই সুন্দর দৃশ্যটাকে অনুভব করতে পারেন। সবকিছুই আপনারা এখানে মনের মতো পেয়ে যাবেন যদি জুবলি পার্কে একবার ঘুরে যান।